হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। এই ফেব্রুয়ারি মাসে ছাদ বাগানে যে সমস্ত শীতের ফুল গাছ থেকে ফুল পাওয়া যাবে সেইগুলোই আপনাদের সঙ্গে বলবো। প্রথমেই আসি ডালিয়া ফুলের, সবার পরিচিত আমাদের প্রিয় ফুল ডালিয়া। এই ডালিয়া ফুল কিন্তু ফেব্রুয়ারি মাসে খুব সুন্দর হয়। জানুয়ারি থেকেই শুরু হয়ে যায়, কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রত্যেক যে সমস্ত গাছে কুড়ি আসেনি তারাও সব একসাথে কুড়িগুলো চলে আসে। তো সেই জন্যে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সুন্দর যে ফুলটা হয় সেটা হচ্ছে ডালিয়া। ডালিয়া গাছের জন্য প্রথম থেকে একটু মাটি প্রস্তুত রাখলে ভালো হয়, কারণ ছোট পটে ডালিয়া খুব একটা ভালো হয় না তা না হয়, কিন্তু একটু বড় পটে দিলে ডালিয়া গাছগুলো খুব সুন্দর গ্রোথ হয়। আমার এখানে যে পটগুলো আছে প্রত্যেকটাই সব বড় বড় পটে ডালিয়া ফুল লাগানো আছে। জানুয়ারি মাসে যে ফুল হয়েছিল সেটা অরেঞ্জ কালারের, কিন্তু এখন যে কটা আমি ডালিয়া গাছ লাগিয়েছিলাম সব কটাতে কুড়ি চলে এসেছে। এই লালটা এখনো পুরো ফোটেনি, দেখুন কত সুন্দর বড় একটা ফুল ফুটেছে। এর খুব বেশি পরিচর্যা লাগে না। হ্যাঁ, যদি যারা ধীরে ধীরে ডালিয়া গাছ করবেন ভাবছেন তারা নিয়ে আসুন। দ্বিতীয় ফুল হচ্ছে চেরি গোল্ড। এটা আমি অনেক জায়গায় আপনাদের দেখিয়েছি। আমার একটা সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে চেরি গোল্ড, কারণ এটা পুরো জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত পুরো ছাদে ভরে থাকে। চন্দ্রমল্লিকা ফুলটা প্রথমে থাকে, সেগুলো আমরা পুজোর কাজে লাগাই, তারপর কিন্তু একটা টাইম শেষ হয়ে যায়। কিন্তু চেরি গোল্ড হচ্ছে সবচেয়ে বেশি সময় ধরে ছাদ বাগানে থাকে আমার মনে হয়েছে। আর কাটিং থেকে খুব সুন্দর চারা তৈরি করা যায়। গাছটা আনার পর একটু বড় হয়ে গেলে পিঞ্চিং করে দিলে গাছটা খুব সুন্দর ঝাড় তৈরি হয়। গাছটা একটু কোনো গাছ একটু বড় পটে হয়, এটা খুব রুট বাউন্ড হয় তাড়াতাড়ি, আর এতে কি করতে একটা সাপোর্ট দিয়ে দিতে হয়, তাহলে গাছটা খুব ভালো হয়। তো এইখানে দেখুন আমার 2-3 রকমের চেরি গোল্ড আছে, কি সুন্দর লাগছে। আর এই চেরি গোল্ড এইটা যেটা লাগিয়েছি এটা বড় একটা বেডের মধ্যে লাগানো এক কোণে। তো পিঞ্চিং করার পর শুধু দেখুন এতে কুড়ি কি এসেছে। খুব বেশি খাবার কিন্তু দেওয়া হয় না, মাঝে মধ্যে একটু সিউইড আর এই যে খোল ভেজানো জল দেওয়া হয়। আর গাছে কিন্তু সপ্তাহে একবার করে আমি কীটনাশক স্প্রে করে দিই। এছাড়া খুব বেশি যে খাবার এতে লাগে তা না, কিন্তু কতগুলো কুড়ি এসছে শুধু একবার দেখুন। যখন পুরো কুড়িতে ভরে যাবে তখন কত সুন্দর লাগবে। যদি এই চেরি গোল্ড গাছ 2 কি 3টে নিয়ে আসেন তো পুরো বাগানে তার কাটিং থেকে অন্তত 10টা চারা আপনি তৈরি করে ফেলতে পারবেন। কেন, আপনি যত কাটিং করবেন গাছটা তত ঝাঁকড়া হবে এবং সেই কাটিং থেকে প্রচুর চারা পাওয়া যাবে। এবারেও আমি কিন্তু কাটিং লাগিয়েছি, সেই কাটিংটা আপনাদের দেখাবো। কি সুন্দর সেই কাটিংটারও গ্রোথ হচ্ছে। আর রোদেও যেমন হয়, হালকা রোদে হয়, হালকা রোদে হলে একটু ফুলটা কম আসে, কিন্তু একটু রোদের দিকে লাগালে ফুলটা কিন্তু খুব ভালো হয়। একটু বড় পটে লাগাতে হয়, কারণ খুব এতে রুট বাউন্ড হয়। দেখুন এগুলো কাটিং থেকে তৈরি চারা, কি সুন্দর গ্রোথ হয়েছে। এগুলোও পিঞ্চিং করেছি, প্রচুর ফুল পাওয়া যাবে। আর একটা ফুল হচ্ছে হলিহক। এই হলিহক ফুল আমার ছাদ বাগানে এবার প্রথম ফুটেছে। গত অনেকবার আমি হলিহক নিয়ে এসেছি, কিন্তু চারা ধীরে ধীরে আমি মারা গেছে। এবারে কিন্তু হলিহক ফুল আমার বাগানে ফুটেছে, অর্থাৎ চেষ্টা করে আমি কিন্তু সফল হয়েছি। 4 নম্বর ফুল হচ্ছে ক্যালেন্ডুলা। এটা খুব ভালো ফুল, ফেব্রুয়ারি মাসে হয়। কেন বলছি, এটা অনেক দিন পর্যন্ত ছাদে থাকে, শীতের পরপর যে লাগানো হয়। ক্যালেন্ডুলা হচ্ছে গরমটা কিন্তু সহ্য করতে পারে। তো ফেব্রুয়ারি মাসে যখন একটু গরম পড়া শুরু হয়ে যায় তো অনেক দিন পর্যন্ত এই ক্যালেন্ডুলা ফুল থাকে, কিন্তু এর কুড়িগুলো একটু কেটে দিতে হয়। কুড়ি থাকলে কিন্তু গাছের গ্রোথটা হয় না। দেখুন এইটুকানি গাছ, তো এতে কত কুড়ি হয়েছে। যতবার কুড়িগুলো হয়ে যায় আমি কিন্তু পিঞ্চিং করে কেটে সেগুলো সরিয়ে দিই। কুড়িগুলো পিঞ্চিং না করে দিলে গাছ যদি একবার বীজ তৈরি শুরু করে তাহলে কিন্তু গাছের গ্রোথটা থেমে যায়। তো যে সমস্ত গাছ ফেব্রুয়ারি মাসে ফুল নেব তাদের কুড়িগুলো কিন্তু অবশ্যই কেটে দিতে হবে। আর একটা ফুল সবারই চেনা, সবার ছাদ বাগানেই একটা দুটো থাকে, সেটা হচ্ছে বোগেনভেলিয়া। এগুলো দেখুন আমার শীতের ফুল আমি একবার পাওয়ার পর এই ফেব্রুয়ারি মাসে প্রথম ফুল আবার চলে এসেছে। কিন্তু ফুল চলে আসলে কিন্তু গাছে জল দিতে হবে ভালো করে। শীতে যেমন একটু জল কম দিলেও 1-2 দিন অসুবিধা ছিল না, এখন কিন্তু যখনই বোগেনভেলিয়ায় ফুল চলে আসবে জল দিতে হবে, নইলে ফুল ঝরে যাবে। এরপরে আসি আরেকটা ফুল 6 নম্বর, সেটা হচ্ছে ন্যাস্টেশিয়াম। এটাও আমার ফেভারিট ফুলের মধ্যে একটা, কারণ এর যে পাতাগুলো থাকে
এত সুন্দর, যেমন এর ফুলগুলো থাকে তেমন এর পাতাগুলো। এটা ভ্যারিগেটেড ন্যাস্টেশিয়াম। আর একটা দেশি ভ্যারাইটির হয়, তার পাতাগুলো কিন্তু কালারফুল হয় না, সেগুলো পুরো সবুজ রঙের হয়, আরো বড় বড় হয়। গাছগুলো শুধু গ্রোথ দেখুন কতটুকু একটা পটে। এটা হচ্ছে প্রথম অবস্থায় একটু গ্রোথটা কম থাকে, কিন্তু ধীরে 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 এর গ্রোথটা অনেক বেশি হয়। ভালো গ্রোথ হলে প্রচুর পরিমাণে ফুল হয়। আর এর বীজগুলো খুব মোটা মোটা আর কি। সেই বীজগুলো মানে যদি আমরা সংগ্রহ করে রাখি, পরের বছর খুব সহজে এই চারা পাওয়া যায়। 2-3 রকম ভ্যারাইটি আমার এখানে আছে, 3টে কালার। আগেরটা দেখালাম লাল, এটা দেখুন একটু অরেঞ্জ টাইপের, ভিতরে লাল লাল আছে, আর এটা একদম পুরোপুরি হলুদ। আর একটা কোনো ফোটেনি, ফুটলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছের পাতাগুলো দেখুন, পাতাগুলো একদম মনে হচ্ছে যেন পদ্ম পাতার মতো, কি সুন্দর পাতা। তো আমার ন্যাস্টেশিয়াম একটা খুব প্রিয় ফুল। যারা ফেব্রুয়ারি মাসে ফুল লাগাবেন ভেবেছেন, তারা আগামী বছর নিশ্চয়ই কিন্তু এই ন্যাস্টেশিয়ামের চারা অবশ্যই নার্সারি থেকে পেলে নিয়ে আসবেন। দেখবেন কত সুন্দর এবং সহজ ফুল এই ন্যাস্টেশিয়াম। আর এটা তো সবারই চেনা, পিটুনিয়া। পিটুনিয়াকে শুধু ফেব্রুয়ারি মাস না, অনেক দিন আগে থেকেই ফুল দেয়, কিন্তু ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি ফুল হয় পিটুনিয়া। আর এরও এই একটাই উপায়, যাই করুন না কেন, এর কিন্তু কুড়ি কাটে দিতে হবে। কুড়ি কাটতে থাকলে বীজ যদি তৈরি না হয়, প্রচুর পিটুনিয়া পাওয়া যাবে। আর প্রত্যেকটা শীতের গাছ ফেব্রুয়ারি মাসে যদি আমরা অনেক অনেক ফুল এবং বেশি পাই, বাগান যদি সুন্দর করে রাখতে চাই, কুড়ি কেটে দিতে হবে এবং গাছে জল দিতে হবে। সপ্তাহে একদিন করে খোল ভেজানো পচা জল দিতে হবে, আর হচ্ছে খোল পচানো জল দিতে হবে। আর দিতে হবে কি, একটু মাঝে একদিন করে যে কোনো কীটনাশক, সামান্য নিম অয়েল বা যে কোনো জৈব একটা কীটনাশক স্প্রে করে দিতে হবে। যেমন, কারণ হচ্ছে শীত থেকে হঠাৎ করে যখন গরম পড়ে, তখন প্রচুর মাইটস বাগানে চলে আসে, তার ফলে গাছের ক্ষতি হয়। আর জল কিন্তু এখন প্রচন্ড বেশিভাবেই দিতে হবে, মাটি শুকিয়ে গেলেই জল দিতে হবে। সকালবেলা জলটা দিলে কি খুব ভালো হয়, কিন্তু যাদের ছাদ বাগানে রোদ প্রচুর, তারা কিন্তু বিকালেও জলটা দেবেন একবার মাটি চেক করে। আমি কিন্তু তাই, তাহলে ফুলগুলো কি হয়, অনেকটা ফ্রেশ থাকে, নইলে কিন্তু ফুলগুলো নুয়ে পড়বে এবং খুব তাড়াতাড়ি গাছের ফুলগুলো শুকিয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনারা পিটুনিয়া গাছ এর বীজ সংগ্রহ করবেন, তো অবশ্যই আমি আর কিছুদিন পরে বীজ সংগ্রহ করব। তো আপনারাও তখন কি করবেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফুলগুলো না কেটে দুটো একটা করে বীজ সংগ্রহ করে রাখতে পারেন।